আচ্ছা, এরপর এটাকে কি করে দিব, এইটা এক্সপ্যান্ড করার আগে যদি আমি চাই যে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি ইগনোর হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি, এখানে অ্যাডভান্স অপশন আছে, দেখেন এখানে ২৭,০০০ পাত পেয়েছে। এখানে ইগনোর হোয়াইট অপশন নেই, যেহেতু এটা হাই কোয়ালিটি প্রিন্ট, এর জন্য এটা ইগনোর হোয়াইট অপশনটা আসবে। এরপর আমি এটাকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করে দিলে আমি এখানে ক্লিক করব, করলে এটা ডিলিট হয়ে যাবে। এবার আরো বেটার রেজাল্ট হচ্ছে, তাই না? আচ্ছা, এটা কেন করলাম, এটা করলাম কারণ এই জিনিসটাকে আমি এবার ধরবো পুরাটা, ধরার পর এটা কালার দিতে পারি আমি কি, খেয়াল রাখবেন স্ট্রোকের কালার দিবেন হোয়াইট, ঠিক আছে? এবং এইটার যে ফিল কালারটা অফ করে দিলাম, পুরাটা ধরে, যে পুরাটা ধরে এটার ফিল কালার অফ করে দিব, ঠিক আছে? এবং স্ট্রোক কালার দিব। দেখেন জিনিসটা কি হয়ে গেল, তাই না? আমার এটা একটা আর্টের মতন হয়ে গেল না? এই জিনিসটাই আমরা এখানে কাজে লাগাবো। আমি যদি এবার স্ট্রোক বাড়াই, স্ট্রোক বাড়বে, তাই না? হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এইবার এই যে ছবিটা, এই ছবিটাকে এবার এখানে নিয়ে আসি আমি। নিয়ে আসার পর ওই যে ব্যাকগ্রাউন্ডে বসাবো, ব্যাকগ্রাউন্ডের কালার দিচ্ছি ব্ল্যাক, ব্ল্যাক। আচ্ছা, এটা কিছুতে আসছিল, আচ্ছা এইটাকে আমি আর একটু বড় করি। মেহেদি স্যারের কাজের ভুল হয়েছে, কালকে আপনি কম্পোজিশন অনেক বেশি বড় করে ফেলছেন, মানে বারোটাকে অনেক বেশি বড় করে ফেলছেন, বেশি বড় হয় না, ঠিক আছে? এরপর আমরা কি করবো, এই যে ক্লিপিং মাস্ক করে দিব, ঠিক আছে? আমার যতটুকু দরকার। এরপর কি করব, আমার এই পার্টটুকু আমি, দেখেন এই পার্টটুকু আমি রেখে দিছি। কেন রেখে দিছি, কারণ আমার এইখানে এই যে অংশটুকু আমি রাখতে চাচ্ছি, এখানে আমি এটাকে স্ট্রোকটাকে বড় কিছুটা বাড়াবো।